আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমরা গাছের শেপ ঠিক করব। তো দেখেন এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি একটু ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখেন এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলা ব্রাঞ্চ। তো আপনারা যদি এই প্রত্যেকটা ব্রাঞ্চ আপনারা রেখে দেন, সেক্ষেত্রে কি হবে, এই গাছটা ঝাটারে হয়ে যাবে এবং ঝাটারে হলে আপনার এই গাছটার গ্রোথ ঠিক হবে না। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা করা যাবে না। আমাদের অন্তত ভালো যে শাখাটা আছে সেটা আমাদের জাংলায় নিয়ে আমাদের প্রত্যেকটা গাছের শেপে, যে আমাদের পেছনে যেটা দেখতে পাচ্ছেন এরকম এরকম শেপ করতে হবে। তো আমি এগুলার আরেকটু শেপ ঠিক করব, যদিও এখানেও কিছু শেপ এবার নতুন কুশি গজানোতে কিছু শেপ পরিবর্তন হয়ে গেছে। আমি আরেকটু এই গাছগুলা ঠিক করব। তো আমি এটা দেখাচ্ছি যে আপনারা প্রাথমিকভাবে এই জাংলায় ওঠা মাচাতে ওঠা পর্যন্ত আপনারা কি করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে যতগুলা গাছ আছে, এই প্রত্যেকটা গাছ আপনারা এই শাখাগুলো আপনারা ছাঁটাই করে দিবেন। কোনো প্রকার মায়া কিন্তু এখানে করা যাবে না। এটা ক্রিমসন সিডলেসের একটা গাছ। এই প্রত্যেকটা শাখায় যে ছোট ছোট যে শাখাগুলো হয়েছে, এই পাশ দিয়ে যে শাখাগুলো আছে সেগুলা, এবং এখানে একটা দেখা যাচ্ছে বড় একটা শাখা ছিল কিন্তু ডরমেন্সিতে এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এই প্রত্যেকটা শাখা আপনারা এভাবে কেটে দিবেন। তো আমি আমি এই শাখাগুলা কেটে দেওয়ার মূল কারণটা হচ্ছে যে এখন এই গাছটা কিন্তু একটা পরিপূর্ণ সুন্দরভাবে এটার গ্রোথ হবে। যে এখান দিয়ে যেগুলা একটুখানি গিট ছিল সেগুলো আমরা একেবারে সুন্দরভাবে ছেটে দেব। এই শাখাগুলা কিন্তু এখন পরিপূর্ণ। দেখেন এই গাছটা কেমন এখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আগে অনেক ঝাঁটারে ছিল। আমি এই গাছটা এভাবে বেঁধে দিব। তো এই গাছটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 20 থেকে 25 দিনের ভেতরে এই গাছটা একেবারে উপরে চলে আসবে। তো আপনারা এই গাছগুলা এইভাবে শেপ করে দিবেন, না হলে আপনাদের গাছের বাগানের বাণিজ্যিক বাগানের ক্ষেত্রে আপনাদের গাছ হবে না। তো আমাদের এখানে কিন্তু অনেক ভ্যারাইটির আঙ্গুর আছে। আপনারা চেষ্টা করবেন। আমাদের কাছে এবার আমরা আমাদের এইদিকে দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক চারা বানিয়েছি। দেখেন যে এইদিকে আমরা অনেক চারা বানিয়েছি। এই চারাগুলো আপনাদের জন্যই। আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমি আশা করি আপনাদেরকে আমরা খুব দ্রুত চারাগুলা পাঠিয়ে দিতে পারবো। তো আপনারা আমাদের এই চ্যানেলটি যারা ভারত এবং বাংলাদেশ থেকে দেখে থাকেন তারা জানেন যে আমি কিন্তু শুধু আঙ্গুরের চারা সেল করি না, আমি কিন্তু অনেক ওষুধপত্র সম্পর্কে আপনাদেরকে রিভিউ দেই। পাশাপাশি এই বাগানটা আমরা রিসার্চ পারপোজে ব্যবহার করি। যেমন কোন ওষুধটা কিভাবে কাজ করছে আমি স্প্রে করার আবার 5-7 দিন পরে সেটা রিভিউ দেই, বা 1 মাস পরে সেটা রিভিউ দিয়ে থাকি। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি ভারত এবং বাংলাদেশ থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমি আশা করি আপনারা অনেক চ্যানেল সাবস্ক্রাইব করুন যেগুলো খুব একটা প্রয়োজনীয় না, কিন্তু এই চ্যানেলটা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা চ্যানেল হবে। তো আজকে আমি আর ভিডিওটা বাড়াবো না। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা থাকলো তাদের জন্য। আর মাহে রমজান চলছে, তো মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।